এক পলকেই নড়ে গেল গদি। কাল যেখানে ফারুক ছিলেন আজ সেখানে বুলবুল। চোখের পলকে হস্তান্তর হয়ে গেল ক্ষমতা। মসনদে বসলেন সবার প্রিয় আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেট নিয়ে নতুন করে স্বপ্ন দেখার উদ্দেশ্যে স্বল্প সময়ের জন্য বাংলাদেশে এসে নিজের দায়িত্ব বুঝে নিলেন সাবেক এই ক্রিকেটার। সবার চোখ ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, কারণ জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক পরিচালক পদে অনুমোদন পাওয়ার পরই বোঝা যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। বিকেলে পরিচালকদের ভোটে আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব পেলেন দেশের ক্রিকেট ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নাম, জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল। গত বছরের আগস্টে দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের পর বিসিবির শীর্ষ পদে বসেন ফারুক আহমেদ, যিনি তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়েছিলেন। কিন্তু আরেকটি আগস্ট আসার আগেই আবারও বিসিবিতে পালাবদল ঘটল। মাত্র 9 মাসের ব্যবধানে সরিয়ে দেওয়া হলো ফারুককে। বোর্ডের 8 পরিচালক তার উপর অনাস্থা জানানোর পরেই শুরু হয় নাটকীয় পরিবর্তনের প্রক্রিয়া। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ফারুকের কাউন্সিলর পদ বাতিল করে নতুন করে কাউন্সিলর হিসেবে মনোনয়ন করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে। যদিও তার জন্য ছিল একটা কঠিন পথ। আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজারের দায়িত্ব ছেড়ে এসে এই পথ চলা শুরু করতে হয়েছে তাকে। এরপর বিসিবির পরিচালকদের ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন বুলবুল। নতুন এই নেতৃত্বে এসেছে এমন এক সময়ে যখন দেশে ক্রিকেটে অস্থিরতা চলছে।